আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন। প্রিয় ভাইরা, এই ভিডিওটা দেখে অনেকটা খারাপ লাগতেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা বারবার মনে পড়তেছে, যে হাদিসটা সহিহ বুখারী থেকে আরো অন্যান্য গ্রন্থে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম সুম্মা আবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান ইসলামের ফিতরতের উপর জন্মগ্রহণ করে, কিন্তু তার পিতামাতা জানা তারা তাদেরকে ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তাদেরকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজারক বানায়। ঠিক একইভাবে দেখুন, এখানে একটু লক্ষ্য করে দেখুন ভিডিওটাতে, দেখেন এই যে ছোট ছোট বাচ্চাগুলা, এই বাচ্চাগুলাকে ছোটবেলায় কি শিক্ষা দেওয়া হচ্ছে? এক নম্বর, হেই বাবা। তারপরে হ্যাঁ 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 হ্যাঁ, আপনারা এখানে শুনলেন। এই বাচ্চাগুলাকে আসলে কি শিক্ষা দেওয়া উচিত ছিল? এই বাচ্চাদেরকে এই সময় আল্লাহর দ্বীনের সঠিক জ্ঞান, যেগুলা অন্তত আল্লাহর নাম, তারপরে কালিমা শিক্ষা দেওয়া, এইরকম কিছু বেসিক ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে, যেগুলা ছোটবেলায় কেউ শিখতে পারে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাও যেটা বোঝা যায়, কথা বলা শিখলেই বাচ্চাদেরকে কালিমা শিক্ষা দেওয়া। কিন্তু যদি আপনারা খোঁজ নিয়ে দেখেন, এই সমস্ত বাচ্চারা এরা কালিমা বলতে পারবে না, কিন্তু এই খাজা বাবার নামের কিছু গজলের অংশ, কিছু গানের অংশ এবং ওই ধরনের কিছু নাফরমানি শব্দ, যেমন হেই বাবা, হাই বাবা, তারপরে হ্যাঁ এই ধরনের বিভিন্ন শব্দ বলে। আমার নিজের জীবনের ঘটনা বলি, আমি যখন ছোট ছিলাম, মাঝে মাঝে ওই যে আগে তো গ্লাস পাওয়া যেত এক প্রকার, এই যেটাকে সীসার গ্লাস বলা হয়, এখন এটা পাওয়া যায় না, এখন স্টিলের গ্লাস আছে। ওই সীসার গ্লাসটা ওইটা মাইকের মতো করা যায়, পিছনে আরেকটু বৃদ্ধি অংশ থাকতো, ওইটাকে একটা পাটকাঠির মাথার মধ্যে বেঁধে ওর পিছনে ওই যে কলা গাছের যে এক প্রকার বের করা যায়, ওগুলা বের করে আমরা কয়েকজন ছোট ছোট বাচ্চারা একত্রিত হয়ে খাজা বাবার গান গাইতাম আমরা। কারণ এগুলা দেখেছি আমাদের বাপ দাদা এগুলা করতো এবং এগুলো আমাদেরকে শিক্ষা দিত। মাঝে মাঝে আমাদেরকে কুলে নিয়ে বা এইভাবে দাঁড়ায় দাঁড়ায় আমাদেরকে হেই বাবা, হই বাবা, তারপরে বিভিন্ন প্রকার গান গাওয়া হইতো। এই জন্য আমি নিজেও এগুলা করেছি ছোটবেলায়, এটা আমার মনে আছে। তো এই যে ছোট ছোট বাচ্চাদেরকে এইভাবে আল্লাহর দ্বীনের বাহিরের কিছু, যেমন হেই বাবা, এটা কি? এটা কি ইসলামের কোনো শব্দ? হেই বাবা এটা ইসলামের কোনো জিকির? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কিছু সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা ওগুলা দিয়ে আমি আল্লাহর জিকির করো, আমাকে ডাকো। কিন্তু এখানে শেখানো হচ্ছে হেই বাবা। এই হেই বাবা কি ইসলামের কোনো জিকিরের শব্দ? এগুলা শিক্ষা দেওয়া হচ্ছে। এইভাবেই আমাদের বাংলাদেশে একদল গুমরা পীর যারা আছে, তাদের একদল মূর্খ জাহেল ভক্ত আছে, তারা নিজেরা তো পথভ্রষ্ট হয়ে গেছে, তারা নিজেরা তো জাহান্নামী হয়ে গেছে। ইমান আমল সবকিছু ধ্বংস করে তারা ইমান আমল ভেঙ্গে তারা জাহান্নামীতে পরিণত হয়ে গেছে। তারা তাদের সন্তানগুলাকে এইভাবে এই গুমরাহির শিক্ষা দিয়ে দেয়। এবং দেখলেন আপনারা ভিডিওতে, ছোট ছোট বাচ্চাদেরকে তারা এইভাবে হেই বাবা শিক্ষা দিতেছে। এই চিত্রটা হচ্ছে বাংলাদেশের এই একদল গুমরা পীরের গুমরা মুরিদ, যারা তাদের সন্তানকে ছোটবেলায় এইভাবে তাদের গুমরা করার জন্য এইরকম বিভিন্ন কিছু শিক্ষা দিয়ে থাকে। তো এটা দেখে আসলে অন্তরে খুবই দুঃখ লাগে। এই সন্তান, এই ছেলে মেয়েরা এক সময় বড় হবে, তারা দ্বীনের সঠিক এলেম না শেখার কারণে, দ্বীনের সঠিক আকীদা এবং ঈমান না জানার কারণে, ইসলামের সঠিক জ্ঞান তাদের ভিতরে না থাকার কারণে এরাই এক সময় এই গুমরা পীরদের গুমরা মুরিদে পরিণত হবে এবং তাদের জীবনের কষ্টার্জিত টাকা পয়সা ধন সম্পদ দিয়ে তারা ইমান আমল সবকিছুকে তাদের কাছে বিলিয়ে দিবে, দিয়ে তারা এই সমস্ত গুমরা পীরদের দরবারকে বাড়াবে এবং ওই সমস্ত গুমরা পীরেরা এদেরকে নিয়ে ধর্ম ব্যবসা করবে। মাঝে মাঝে এগুলো দেখলে খুবই কষ্ট লাগে। এই কষ্টটাই আপনাদের সাথে শেয়ার করলাম এবং আমরা যেন সচেষ্ট হই, এই সমস্ত গুমরা পীরদের গুমরা মুরিদদেরকে বোঝানোর চেষ্টা করি। আমরা যেন বিভিন্ন এলাকায় আমরা যারা বসবাস করি, আমরা যেন এদেরকে বোঝানোর জন্য কিভাবে আমরা এদেরকে বুঝাইতে পারি বা কিভাবে আমরা কি ব্যবস্থা গ্রহণ করলে এদেরকে বুঝাইতে পারবো, এদেরকে ফিরে আনতে পারবো এবং এই গুমরা পীরদের বিরুদ্ধে আমরা কিভাবে অগ্রসর হতে পারি। আমাদের এই সমস্ত চিন্তা ফিকির, যারা আমরা আল্লাহর দ্বীনকে ভালোবাসি, এগুলো অবশ্যই আমাদের থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।